আর কদিন পরেই ভারতের সব থেকে বড় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধী দেশব্যাপী ভারত জোড়ো ন্যায় যাত্রা চালাচ্ছেন। রাহুল গান্ধী যাদের বিরুদ্ধে লড়াই করছেন ঠিক তাদেরকেই সমর্থন করছে রাহুল গান্ধীর গুজরাটের সৈনিকরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে বিতর্কিত রাম মন্দিরের। সেই রাম মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। রাম মন্দির তৈরিতে কংগ্রেস সরকারের অবদানের কথা উল্লেখ করে বিধানসভায় কংগ্রেসের এক বিধায়ক। গত 5ই জানুয়ারি সোমবার গুজরাট বিধানসভায় একটি অভিনন্দনমূলক প্রস্তাব পাশ হয়, যেখানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, এই প্রস্তাব কংগ্রেস এবং আম আদমি পার্টি উভয়ে সমর্থন করেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই প্রস্তাব উপস্থাপন করে বলেন যে প্রধানমন্ত্রী মোদী একটি ঐতিহাসিক সাংস্কৃতিক কর্তব্য পালন করেছেন, যা হাজার হাজার বছর ধরে মানুষের স্মৃতিতে থাকবে। প্যাটেলের মতে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও হিন্দু সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন অপেক্ষার ফলে অযোধ্যায় একটি বিশাল রাম মন্দিরে শ্রী রামলালার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। বিধানসভায় কংগ্রেস বিধায়ক অর্জুন মধুওয়াড়িয়া 1989 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। সেই সময় রাজীব গান্ধী রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন। তিনি আরো বলেন যে যদিও শ্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকালে রাম মন্দির নির্মাণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তবুও মন্দির নির্মাণের পথে আগের সরকারগুলির অবদান অস্বীকার করা যায় না। অর্থাৎ তিনি ঘুরে ফিরে বারবার কংগ্রেসের যে অবদান সেটাই উল্লেখ করার চেষ্টা করেছেন। তিনি রাম মন্দিরের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলির পদক্ষেপ সময়ের উপর আলোকপাত করেন। তার কথায় দেবরাহা বাবা ও স্বরূপানন্দ সরস্বতীর আশীর্বাদ নিয়ে 1989 সালে রাজীব গান্ধী মন্দিরের ভিত্তিপ্রস্তর রাখার অনুমতি দিয়েছিলেন। একই সাথে 1993 সালে বাবরি মসজিদ ভাঙার পর নরসিংহ রাও সরকার মন্দির নির্মাণের জন্য 60 একর জমি রেখে দিয়েছিলেন। আম আদমি পার্টি বিধায়ক উমেশ মাকওয়ানা প্রস্তাবে স্বাগত জানানোর পাশাপাশি রাম মন্দির চত্বরে একটি হাসপাতাল ও কলেজ নির্মাণের পরামর্শ দিয়েছেন। অযোধ্যায় রাম জন্মভূমির উপর নির্মিত বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর আরএসএস ও বিজেপি সমর্থক দ্বারা ভেঙে ফেলা হয়। তাদের দাবি ছিল মসজিদটি ঠিক সেই স্থানে রয়েছে যেখানে প্রভু রামের জন্ম। বহু দশক আইনি লড়াইয়ের পরে রাম মন্দির নির্মাণের পথ সুগম হয়। উল্লেখ্য, যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে যে রাম মন্দির ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর্কোলজিক্যাল সার্ভের রিপোর্টেও, এমনকি ঐতিহাসিকদের কোনো রিপোর্টেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও বিশ্বাসের ভিত্তিতে 2019 সালের নভেম্বরে রাম মন্দির নির্মাণ অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তবে বাবরি মসজিদ নিয়েই ক্ষান্ত নয়, বাবরির পরে এবার বারাণসীর জ্ঞানপীঠ মসজিদেও পুজো করার অনুমতি দিয়েছে আদালত, যা 1991 সালের ওয়ারশিপ অ্যাক্টের বিরোধী। প্লেসেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট 1991 সাল ভারতীয় সংসদ প্রণীত একটি আইন। 1991 সালের 18 সেপ্টেম্বর এটি পাশ হয়। এই আইনের মূল উদ্দেশ্য ছিল 1947 সালে ভারতের স্বাধীনতার সময় উপাসনালয়গুলোর যে ধর্মীয় চরিত্র ছিল তা অপরিবর্তিত রাখা। কি কি বিষয় এর মধ্যে রয়েছে? ধর্ম পরিবর্তন নিষিদ্ধকরণ। আইনটি 1947 সালের 15 আগস্টের পরে যে কোনো উপাসনালয়কে একটি ভিন্ন ধর্মের উপাসনালয়ে রূপান্তর করাকে নিষিদ্ধ করে। ধর্মীয় চরিত্রের কঠোর রক্ষণাবেক্ষণ। আইনটি নিশ্চিত করে যে একটি উপাসনালয়ের স্বাধীনতার সময় যে ধর্মীয় চরিত্র ছিল সেটিকে বজায় রাখতে হবে। মামলা মোকদ্দমা চলার উপর বাধা। কোন উপাসনালয়ের ধর্মীয় চরিত্র পরিবর্তনের বিষয়ে আদালতে চলমান যে কোনো মামলা মোকদ্দমা এই আইন বলবৎ হওয়ার সাথে সাথে অকার্যকর হয়ে যাবে। বাবরি মসজিদ ব্যতিক্রম। আইনটি অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ রাম জন্মভূমি মামলাকে এই বিধানগুলি থেকে অব্যাহতি দিয়েছে। কিন্তু সম্প্রতি আদালতে যেসব কেসগুলো উঠছে সেখানে সমস্ত রায়গুলি এই আইনের পরিপন্থী। জ্ঞানবাপী থেকে সম্প্রতি একটি দরগাকে হিন্দুদের হস্তান্তর করার আদেশ দিয়েছে আদালত, যেটি 1991 সালের ওয়ারশিপ অ্যাক্টের বিরোধী। সম্প্রতি গতকালকের ঘটনা, উত্তরাখণ্ডের হলদওয়ানিতে একটি মাদ্রাসা ভাঙা নিয়ে পুলিশের গুলিতে 6 মুসলিম নিহত হয়েছে, সেখানেও সেই আইনের খেলাপ করা হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধী কি মুখ খুলবেন? এই বিষয়ে আখলাককে যখন মব লিঞ্চিং করে হত্যা করা হয় তখন সমস্ত বিরোধী দল, মনে রাখবেন, সমস্ত বিরোধী দল কিন্তু আখলাকের বাড়িতে পৌঁছে সহানুভূতি জানিয়েছিল, সমবেতি জানিয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে ন্যায় বিচারের যে দাবি সেটা করেছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে মুসলিমদের জীবনের কোনো দামই নেই কোনো দলের কাছে। নজরুলের কথা যেটা বলতে হয় যে অমূল্য বলে বিনামূল্যেই যেন চলে যাচ্ছে, তারপরেও কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পদক্ষেপ নেই, কিছুই করার নেই। সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত দলের নেতাদের কাছে মুসলিমরা হয়ে গেছে একটা টুল, একটা ফুটবল, যেখানে সবাই যেভাবে ইচ্ছা কিক পারতে পারে, কিন্তু তারপরেও কোনো কিছু বা কোনো পরিবর্তন ঘটবে বলে মনে হয় না। আপনারা কি মনে করেন এই বিষয়ে? কমেন্ট করে জানান আমাদের।